প্রাচ্যের বাণিজ্য বরিশালের বংশোদ্ভূত হলেও আমি এখন আছি প্রাচ্যের রানী অর্থাৎ বাণিজ্যিক শহর চট্টগ্রামে। স্পেশালি স্বাগত জানাই দ্বীপ জেলা ভোলার সবাইকে আজকের এই ভিডিও থেকে। আজকের ভিডিওতে শেয়ার করব কিভাবে চট্টগ্রাম থেকে ভোলায় যাতায়াত করবেন, তার সাথে সাথে সুবিধা ও অসুবিধা নিয়ে থাকছে আজকের পুরো ভিডিও। তো আমরা এই মুহূর্তে উঠে পড়লাম খুব সুন্দর একটি বাসে, যেটা আপনারা অনেকেই চিনে থাকবেন, যেটা হচ্ছে যে শ্যামলী পরিবহন, যার ভাড়া 3-4 থেকে মসজিদ চৌধুরীর হাট মাত্র 400 টাকা করে। তো আজকে আমাদের জার্নি হচ্ছে প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো। আর এই মুহূর্তে বাস পুরোই ফাঁকা। আমরা চলে আসছি সবার আগে, কারণটা একটু পরেই বলি, তার আগে চলুন বাসে কিছু সিনেমেটিক ভিউ এনজয় করি। এবার বলি, ও ছিল প্রচুর ক্লান্ত, যার কারণে আগেই উঠে বসছি। আর সিটগুলো কিন্তু ভালোই কমফোর্টেবল আছে, ভালোই লাগছে। আর দেখেন বাস কিন্তু এই মতো পুরাই ফাঁকা। তো আজকের জার্নিতে আসি আমি এবং তার সাথে আমার ফ্রেন্ডও আছে। বেশ কিছু দূর আসার পরই যাত্রীদের বেশ আনাগোনা দেখা যাচ্ছে বাসের ভিতরে। আমাদের বাস কিন্তু বেশ দ্রুত গতিতে যাচ্ছে। যদি কোথাও বিরতি হয় ইনশাআল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে সেখানেই। এখন রাত প্রায় 2:25। দেখুন অনেকগুলো বাস অয়েল লোড নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আর কন্ট্রাক্টর বললো সম্ভবত সামনে গিয়ে হয়তো বা বিরতি দিবে। মোটামুটি রাত অনেক গভীর আর চোখে প্রচুর ঘুম। অয়েল লোড নেওয়ার পরে কিছু দূর এসেই আমাদেরকে বাস বিরতির জন্য নামিয়ে দিল। আমরা এখানে একটি হোটেল খোলা দেখতে পাচ্ছি। কথা না বাড়িয়ে চলেন আগে কিছু খেয়ে নি। পেটে কিন্তু প্রচুর ক্ষুধা, সেই বিকালবেলা খাইছি, আর কোনো খাওয়া দাওয়া নাই। লক্ষ্মীপুরের যাত্রাপথের একটি হোটেল থেকে নাস্তা করার জন্য আমরা জনপ্রতি 2টা করে রুটি ও একটি ভাজি নিয়ে নিই, যার দাম পড়ে জনপ্রতি 30 টাকা করে। সেখান থেকে নাস্তা শেষ করে আবার রওনা করলাম গন্তব্যের উদ্দেশ্যে। নাস্তা করে বের হলাম, এখন আবার রওনা দিতে পারি। গাড়িটা ভেরি টায়ার্ড আর আলহামদুলিল্লাহ ফাইনালি বাসের গন্তব্য শেষ জায়গায় চলে আসছি। এখন যাত্রীরা বেশ আস্তে আস্তে নামতেছে, এরপর আমরা নামবো। তো সবার শেষে আমরা নেমে পড়লাম। আর দেখেন চারদিকে কি অন্ধকার। রাত কিন্তু এখন প্রায় 3টা বাজে। বাস আমাদের নামিয়ে দিল মসজিদ চৌধুরীর হাট ঘাটে। এখান থেকে কিছুক্ষণ হাঁটলে ইলিশা ঘাটের লঞ্চ ঘাট পাবো। আর জায়গাটা বেশ শুনশান, এখানে বেশি কতক্ষণ না দাঁড়ানোটাই মনে হয় ভালো। চলুন সামনে গিয়ে যাই। এদিকে এক চাচা চিতই পিঠা বানাচ্ছে, যা আমরা সচরাচর সন্ধ্যাবেলায় খেয়ে থাকি। আর এখন কিন্তু রাত প্রায় 3:20। আজ সারাদিন ভ্রমণ ভিডিও কভার করতে করতে ক্যামেরা চার্জ প্রায় শেষ পর্যায়ে, জানি না কোন পর্যন্ত গিয়ে ঠেকবে। তো চলে আসলে মসজিদ চৌধুরী হাট লঞ্চ ঘাটে। এখান থেকে অনেকগুলো লঞ্চ বাঁধা আছে, মেবি ওই লঞ্চটা ছেড়ে যাবে। আর এখানকার লঞ্চগুলো কিন্তু বেশ ছোট ছোট, যেহেতু 2-1 ঘন্টার পথ, এর চেয়ে বড় লঞ্চ প্রয়োজন হয় না। লঞ্চে চার্জ দেওয়ার মতো তেমন কোনো ব্যবস্থা পেলাম না, যার জন্য মনে হচ্ছে ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। ভিডিও শেষে লঞ্চের ইনফরমেশনটাও দিয়ে রাখি। আমাদের এখান থেকে ইলিশা ফেরিঘাট পর্যন্ত জনপ্রতি ভাড়া পড়েছে 150 টাকা করে। তো আমরা 2টা টিকিট নিয়ে নিলাম 300 টাকা দিয়ে। ইলিশা লঞ্চঘাট থেকে প্রায় অন্যান্য যানবাহন ছেড়ে যায়। আপনাদের যার যে অবস্থান সে অবস্থানে সেভাবে যেতে পারেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।